ওয়েলকাম টু উইকেন্ড রাইডার্স। এখন যাচ্ছি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে। কোথায় আছি এখন? যাচ্ছি চড়ুইভাতি করতে যাচ্ছি। তাহলে কোথায়? কি মেনু সেটা তো যখন ওপেন করবো বক্সগুলো তখনই দেখতে পাবো। জায়গা সিলেক্ট করে এখানে বসাই কাজ। হ্যাঁ, জায়গা সিলেক্ট করে চাপের ব্যাপার। হ্যাঁ, প্রচুর ভিড় আছে। এই জায়গাগুলো এখন খালি লাগছে। হ্যাঁ, এই যে এগুলো দেখবে বিকেল বেলায়, সন্ধ্যেবেলায় তো এখানে ভিড় উপচে পড়বে। এখন সবাই খাওয়া দাওয়া করছে মাঠে ঘাটে, যার জন্য এখন ভিড়টা কম আছে। তো ফেরার সময় তো জ্যাম লেগে যাবে। এখন হাটে ভিড়টা বেশি। তো আমরা এখন শ্যামবাটি দিয়ে চলে যাব। এই যে তোমার অফিস সবাই চলে আসি। কাকুডালি এখানে দাঁড়িয়ে থাকে। কাকুডালি দাঁড়িয়ে থাকে, তোমার ওখানে গাড়ি রাখা থাকে। আচ্ছা, এই হচ্ছে অফিস। জুম করে দেখিয়ে দিচ্ছি নীলের অফিস। ঠিক আছে, কাজ অফিস যাবে নাকি একবার? হ্যাঁ, লোকজন কাজ তো পড়ে আছে আমার টেবিলে। কাজ তোমার টেবিলে পড়ে আছে? গেলে এখনই আবার কাজ করে দিলে হয় না? আশ্রমটা হচ্ছে অ্যাডমিশন আছে নাকি বাচ্চাদের? হতে পারে। এরকম ভর্তি হয়ে পড়াশোনা করতে পারতাম তাহলে বেশ ভালো হতো, বলো? সম্ভব নয়। একবার পড়ার খুব ইচ্ছে আমাদের। ওই গাছতলায় কিভাবে ক্লাস হয়, গাছতলায় দারুণ ক্লাস আছে। আজকে আবার দেখো বট গাছ। ঠিক আছে, এইদিকে রাস্তাটাও আমার খুব ভালো লাগে। এইদিকে রাস্তাটা ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতনের থেকে যদি কেউ কলকাতা উপভোগ করতে চাও তাহলে দেখে রাখো এই রাস্তা। জীবক মেডিকেলের পাশ দিয়ে যে গলি গেছে, এই গলি সিধা চলে যাবে। হ্যাঁ, নিউ টাউনকে তোমরা মিস করবে না। তাই আমি ঠিক বলছি কিনা বলো? একদম সিধা রতনপল্লী পেয়ে যাবে। রতনপল্লী গিয়ে কলকাতাটাই করে একটা ভাইব পেয়ে যাবে। কলকাতা ভাইব আছে, কারণ ওখানে সব স্টুডেন্টস গুলো আর প্রফেসর গুলো যায়, বসে ওখানে খাওয়া দাওয়া করে। খাবারের বেশ কয়েকটা ভালো ভালো আবার চলে এলাম সেই চৌমাথা যেখান দিয়ে 4টি রাস্তা বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে সেই চৌমাথা, তাই না? পাড়ুই প্রান্তিক। আমরা যাবো কোন কোপাই নদীর পাড়ে। এই দিকে চলেছে হাট, এদিকে হাট। বড় গাড়ি ঢুকে গেছে, পুলিশ চলে যাওয়ার পর পুলিশ দেখতে পাচ্ছি। আমরা আবার ঢুকে পড়েছি গোয়ালপাড়া রাস্তা। জায়গার ইয়েটা দৃশ্যটা কিছুটা এইরকম। দেখি না, কোপাই নদীর পাড়ে। কোপাই নদীর জলটা প্রত্যেকবারের মতো এই যে ভাই আমাদের এই সামনে দিয়ে কোপাই নদী গেছে, ঠিক এইখানটা দিয়ে। আর আমরা আপাতত কি করছি? আরে এখানে জায়গাটা বসার জায়গাটা রেডি হচ্ছে। গাড়িতে সুন্দর, কিন্তু বেঁধে নিয়ে আসা হয়েছে জিনিসগুলোকে। আমি মনে করি যে জায়গা সিলেক্ট করাটাই হচ্ছে সব থেকে চাপের কাজ। জায়গা একবার সিলেক্ট হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। দেখা যাক কোথায় বসি। এবারে কুকুরটা এসে বসে পড়বে। তিনটাতে কি আছে? पेन करने से पता चले। এইটা আমি বানিয়েছি, একটা নতুন একটা ট্রাই করেছি রেসিপি, যেটার নাম হচ্ছে হানি মাশরুম পটাটো চটপটা। বাহ, লুকস ডিলিশিয়াস। তারপরে আছে আলু চচ্চড়ি আর কড়াইশুঁটি পরোটা। আর শেষ পাতে আছে এখানে সর্বমঙ্গলার স্পেশাল মিষ্টি। হ্যাঁ, যেটা তোমার ফেভারিট সেটাই এনেছি। একটা চিত্তরঞ্জন আর একটা আমার ফেভারিট। বাহ, সুপার। আর কফি তো আছে। কাছ থেকেই বোঝা যাচ্ছে। চলো এবার স্টার্ট। আর থাকতে পারছি না, খিদে প্রচুর পাচ্ছে। তা খেয়ে বলো কেমন লাগছে। ইয়ামি কেমন হয়েছে? টেস্ট কেমন হয়েছে? এই যে পরোটাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা। মানে ভেতরে কিন্তু কড়াইশুঁটির পুর রয়েছে, ঠিক আছে? সেটা দিয়ে পরোটা দেখাচ্ছি অনেককে লোভ দেখানোর জন্য। বাড়িতে আসলে তবেই খেতে পাবে। আমরা খাচ্ছিলাম আর আমাদের ঠিক পেছনে এসে বসলেন ইনি, এবং ইনাকে দেওয়া হলো। এমন নয় যে দিইনি, এই যে অফার করা হলো। তো তরকারিটা বাদে বাকিটা কিন্তু খেলো। বাকি বলতে কি একটা কড়াইশুঁটির
কড়াইশুটির পরোটাটা খেলো, আর বাকি আলু তরকারিটা ওটা খাইনি। পিকনিক যারা করতে আসে, আমি যতদূর জানি পিকনিক করতে আসে মানে মাইন্ডটাকে ফ্রেশ করা, একটু রিল্যাক্স করা। এইখান থেকে তো দেখছি পিকনিক করতে এসে মানে রীতিমতো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব কিছু দেখাচ্ছে। কখন থেকে পাখান দিয়ে যাচ্ছে, লোককে গালাগালি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেকে ভীষণ মানে কি বলবো লর্ড মনে করছে, করেছে ড্রিঙ্ক, মনে করছে নিজেকে লর্ড। আমি কফি খাই বাবা। পিকনিক করতে করতে যদি তোমার উল্টো দিকে লোকজন মারামারি করে তো দেখতে মানে অ্যাকশন মুভি দেখতে দেখতে খাওয়ার মতো একটা ফিল আছে, আর সেটা সত্যি একটা অসাধারণ ফিল। বেল্ট খুলে রীতিমতো বেল্ট খুললো একটা বাচ্চা মতো ছেলেকে সাপাক সাপাক মারতে লেগে। অদ্ভুত মানুষ, পিকনিক করে মানুষ আনন্দের জন্য না, মানে এতে আমাদের তো কোনো সেফটি নিয়ে তো কোনো কনসার্ন নেই, লোকজন আসতেই পারে। যেমন আমার পেছনে দেখতেই পাচ্ছ ওখানে একটা ফ্যামিলি পিকনিক করছে, মানে তারাও একদম লিস্ট বদার্ড এইসব ব্যাপার নিয়ে, ঠিক আছে, তাদের কোনো যায় আসছে না, যে যা করছে করছে। অল্প জল দিয়ে ব্যাপারটাকে সেটেল করতে হবে, তারপরে কিন্তু পুরো গরম জলটা ঢালতে হবে। মানে কফি এর আগে আমি বানিয়েছি অনেকবার উল্টো পাল্টা করে। আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম কফি বানানোর। কফি যদি তোমরা ঠিকঠাক করে বানাতে যাও না, ও মাই গড, কি উইদাউট সুগারে কফি খাবো। চিনি আনিনি আমরা, এই ব্যবস্থা করা যাবে অবশ্য, কারো কাছে থাকবে। এই ডান দিকের টিমটাকে চিনি পাবো না, সেই হোক। টাকা দিয়েও পাবো না, খুব পায়ের ধারে যেটা পাওয়া যাচ্ছে। মানে আমি বলতে যাচ্ছিলাম যে চিনির সঙ্গে এগুলো সব মিক্স করে তারপর বানাতে হয়। তারপরে যদি তোমরা যদি মিল্ক বা ওয়াটার দাও, হট ওয়াটার, তাহলে কিন্তু কফিটার টেস্টটা বেশি ভালো হবে। কারণ আগে গুলে নিতে হবে, অল্প পরিমাণ জল দিয়ে বা মিল্ক দিয়ে যদি গুলে নিতে পারো, হ্যাঁ, চিনিটা মিক্সড করে নিতে পারো, তারপরে কিন্তু কফিটা খাওয়ার টেস্ট আরও বেশি সুন্দর হয়েছে। আর গুলে দিলেই তৈরি হয়ে যাবে। ও আরে গরমটা দাও দাও দাও, বেশি চাপ দিও না। হালকা চিনি ছাড়া কফি খাচ্ছে, ঠিক আছে, এটা সেই সুগার ফ্রি ল্যাটে হয়ে গেছে। এর মধ্যে যা ঝাল আছে কি চিনি চাই না, সেটাই হচ্ছে ব্যাপার, দিতে পারবে না। এ বাবা, এই কি, একটা এখানে ঘুমাচ্ছে, একটা ওখানে ঘুমাচ্ছে, দূরে কুড়ি ঘুমিয়ে গেল। আমরা খাচ্ছি এর ঘরে, ও একজন উঠে পড়লো, বেচারা ওইদিকে তাকিয়ে আছে। সত্যি আমার ভালো করে শুলো, সত্যি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে এখান থেকে বেরিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়, একটু চড়বো। চড়ে মোটামুটি সন্ধ্যে হওয়ার আগে চড়বো, চারদিকে একটু চড়তে হবে, ঠিক আছে। চড়ে তারপর একটা কনসার্ন লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গাড়ির যে মোবিল চেম্বারটা রয়েছে, এখান থেকে কিন্তু মোবিলটা একটু মনে হচ্ছে কম দেখাচ্ছে, ঠিক আছে, ঠিক এই অবস্থায়। মানে আর মোটামুটি 50-100 ml মোবিল হলেই চলবে। তো তাই জন্য যেটা ঠিক করলাম সেটা হচ্ছে 1500 ml মোবিল, যেটা 1.5 লিটারের একটা কিনে নেবো। এখানে মোটামুটি একটা ভালো দোকান পেয়েছি আগের দিন, যেখান থেকে ট্যাপারি আর অ্যালেন কি সেট কিনেছিলাম, ওখান থেকে নিয়ে নেবো, নিয়ে তারপর এখানে ঢেলে নেবো, সো দ্যাট অসুবিধাটা না হয় আর কি। এই দেখো কি সুন্দর, এই না হলে আমাদের ভারতবর্ষ, এই না হলে আমাদের বাংলা। কুকুর ছুটে যায় কাশ বনে, একদম সরষে খেতে ধারে,
এখানে রবীন্দ্রনাথ কেন কবিতা লিখতে এখন বুঝতে পারছি, সেই কোপাই নদীর পাড়ে। এই কোপাই নদী নিয়েই না আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা এখানে, এই কবিতা এই নদীটাকে নিয়েই তো লেখা হয়েছে, তাই না? পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পার, কিচিমিচি করে সেটা শালিকে ঝাঁক। একটু আগেই সুন্দর হাঁকটাও এই ঝোপ জঙ্গল থেকেই আসতো। হয়ে গেছে, আমরা এবার পিকনিক স্পট থেকে বিদায় নিচ্ছি। এখনো আমাদের নেপালের অফরোড শেষ হচ্ছে না, অফরোডই করে যাচ্ছি কখন থেকে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খেজুর গাছে গাছে হাড়ি বাঁধে মন, ও মন রে, খেজুর গাছে হাড়ি বাঁধে মন, কি একটা গান আছে। যাই হোক, খেজুর গাছে এখন হাড়ি বাঁধা আছে, বলছে খেজুর রস, খেজুর গুড়, দুর্দান্ত সিনারি, দুর্দান্ত। মাটির সঙ্গে থাকার একটা আলাদাই আনন্দ, আলাদাই সুখ। আমার সত্যি বলছি, এইরকম ভাবে না, বোলপুরটা খুব বড় একটা শহরও নয়, আবার একেবারে গ্রামও নয়, তবে গ্রাম শহরের মিক্সচারে যেহেতু তৈরি হয়েছে। এখানে দেখো খেলাধুলো করছে সবাই, সুন্দর ভলিবল প্র্যাকটিস করছে। সেই ব্রিজ, বিখ্যাত কোপাইয়ের ব্রিজ, এইখানে কত সুন্দর সুন্দর দোকান। স্লো করো, যে এই যে কি সুন্দর দোকানের পশরা সাজিয়ে সবাই বসে আছে। সানসেট সুপার লাগছে, সুপার সে ভি উপর। এখান থেকে নেবে না, নেবে না, শুধু আমাদেরকে দিলে সূর্যকে এ করে যাবে, চেপে যাবে। কি সুন্দর, কি সুন্দর দেখো ধান, মানে ধান হয়ে গেছে থেকে এই দেখছি তো, ধান চাষ হচ্ছে, বাড়িতে ধান আসছে নতুন, আলাদাই গন্ধ, আলাদাই সৌন্দর্য। একটা পুজোও হয় জানো তো, একটা পুজো হয়, কি পুজো বলো তো? ওই ধান কাটার পরে না কিছুটা ধানের অংশ, হ্যাঁ সোয়েটার দিয়েছে, ধানের কিছুটা অংশ, ধান গাছের কিছুটা অংশ মাঠে ছেড়ে দিয়ে চলে আসে। তারপরে আবার কি হয় বলো তো, পরে ওইটাকে পুজো করে তারপর বাড়ি নিয়ে আসতে হয়, মা লক্ষ্মীরই ওইটা আরেকটা পুজো। খুব ভালো লাগে গ্রাম বাংলার এই সংস্কৃতি। বাড়িতে কি সুন্দর ফুল, আহা, ফুলের গাছ, দুর্দান্ত। ও সলিড ফুলগুলো আছে। এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ বলো, এই জায়গাটা আমাদের খুব পছন্দের জায়গা না? টানেলে, টানেল দিয়ে বেরোলাম। তা পুরো দিন ঘোরাঘুরি করার পর কঙ্কালীতলা রোডে শেষ অবধি পেলাম একটা গুড়ের ঠিকানা। এখানে গিয়ে দেখছি বেশ গরম গরম গুড় বানানো হচ্ছে। তা আমি আর মৌ ঠিক করলাম যে টেস্ট করে বেশ কিছুটা গুড় বাড়ির জন্য নিয়ে যাওয়া যাক। টাটকা বানাচ্ছি। এই হচ্ছে সেই শান্তিনিকেতনের বিখ্যাত রাজেনের ফুচকা, যার দাম দিন দিন বেড়েই চলেছে। আমি না যখন এটা নেপালে লাগিয়েছিলাম, ঠিক উল্টো করে লাগিয়েছিলাম। এক দাদা আমাদের এখানে বললো যে ফ্ল্যাগটা বাইরের দিকে রাখো, তবে তো ওই মন্ত্রটা বাইরের লোক পড়বে, নাহলে কিন্তু আমাদের উল্টো করে লাগানো ছিল। আমি তো ছবির জন্য ভাবলাম যে গোপ্রোতে আসবে বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যেটা উদ্দেশ্য সেটা তো পূরণ হতে হবে, সেই জন্য আবার এটাকে ঠিক করে লাগানো হচ্ছে। খারাপ নজর থেকে বাঁচাই একদম, একটা পজিটিভ ভাইব রয়েছে, খারাপ নজর থেকে বাঁচায়, সেই কারণেই এটাকে বেসিক্যালি ব্যবহার করা হয়, তাই তো? না, দেখতে সুন্দর লাগছে। ভুলটা শুধরে নেওয়াই যদি জানতে পারে। তাহলে এটাকে লাগানোর মানে নিয়মটা কি? এটা লাগানোর নিয়ম এই যে মন্ত্রগুলো আছে, মন্ত্রগুলো কোন দিকে থাকবে? গাড়ির ফ্রন্টে থাকবে। ফ্রন্টে থাকবে, মানে তোমার খারাপ নজর থেকে বাঁচাবে, তাই মন্ত্রগুলো অবশ্যই সামনের দিকে থাকাটাই ঠিক হবে।
তারা তো দেখতে পাবে না। ঠিক। ভালো জিনিস বলতে এখানে রয়েছে সর্বমঙ্গলা মিষ্টি। না না, সর্বমঙ্গলা মিষ্টি নয়, হচ্ছে এটা হচ্ছে কোপাইয়ের পাড়ে। ওদিকে গিয়েছিলাম আমরা কঙ্কালতলা সাইডে, তো সেখানে এক দাদা দেখছিলাম গুড় বানাচ্ছিল একদম টাটকা। তো আগের দিন ভেবেছিলাম গুড় কিনবো, কিন্তু তখন ঠিক মতো গুড়টা পাইনি। মানে আমরা যে মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তে সব বানানো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো এখানে গরম গরম দেখে আর লোক সামলাতে পারলাম না। বাড়ি তো যাওয়া হয়নি, না হলে আমার বাড়িতে তো আমাদেরই খেজুরের গাছ রয়েছে, সেখান থেকে পেয়েই যায়। কিন্তু যেহেতু বাড়িতে যেতে পারিনি, তাই এখানে নিলাম। সামনে মকর সংক্রান্তি, তো পৌষ পার্বণের জন্য তো চাই, খেজুরের চাই, তো ইনকমপ্লিট। আচ্ছা, নিয়ে নিলাম 1 কেজি মতো। ভালো টেস্ট খেয়ে দেখলাম। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। আমরা খুব ভালোভাবে আজকে দিনটা কাটিয়েছি, ঘুরে ছবি তুলে, সরষে খেতে মজা দেখে, রঞ্জিত মল্লিককে দেখলাম বেল্ট খুলে মারছিল। বেল্ট খুলে লোককে মারছিল বাবা, সত্যি। তো যাই হোক, যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা মিষ্টি করে লাইক দিয়ে, হ্যাঁ, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি ভালো লাগে আমাদের কন্টেন্টগুলো তাহলে একটু ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে এখানেই, বাই, গুড নাইট।